ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩ বছরেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে সড়কটি দিয়ে চলাচল করা অন্তত কয়েক লাখ মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে টাঙ্গাইল কালামপুরের এই সড়কটি ব্যবহার করেন চালক ও যাত্রীরা। কিছুটা সরু আর খানাখন্দে ভরা সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নতি করতে প্রকল্পের কাজ দেওয়া হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 5টি প্যাকেজে 2024 সালে 30 জুন কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থবির হয়ে পড়ে প্রকল্পের কাজ। পাথর পিছিয়ে রাখছে, পাথরগুলো সরে যাচ্ছে, পাথরগুলো কারণ কাজ লাগতেছে না। অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ির টায়ারগুলোর অনেক ক্ষতি হচ্ছে। এতে 12টা কালভার্ট আছে, ব্রিজ আছে, এরা ব্রিজগুলোও কাজ আংশিক কইরা রাখে রডগুলো জঙ্গাইসা নষ্ট হয়ে যাইতেছে। আবার এই অবস্থায় তারা কি করবে, এই ঝঙালা রটের উপরে আবার তারা সংস্কার করবে, তো এই ব্রিজগুলো তো আবার অচিরে ধসে পড়ে যাবে। মেরামত না হয় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এই সড়কে। গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না, খোয়া বালু ফালিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় উত্তর পড়েও যায় গাড়ি নিয়ে, কিন্তু তা বাদও রাস্তাগুলো ভালো করতেছে না। আগের যে কন্ট্রাক্টর ছিল তারা পলাতক, এর জন্য কাজ করতো। এই রাস্তার মেয়াদটা শেষ হয়েছে 2024 সালে, কিন্তু এখন বর্তমান 2025 সালের হলো 7 নাম্বার মাস চলতেছে। আমরা এত ভোগান্তিতে আছি যা বলার মতো না। কাজ শেষ করতে ঠিকাদারির প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্যাকেজ 1 এবং 2-এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ 2টির কন্ট্রাক্ট বাতিল করেছে। আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রকল্পের ব্যয় ধরা হয় 294 কোটি 60,33,000 টাকা। সড়কটির কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।